তো গুড আফটারনুন বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? সকলে খুব ভালো এবং সুস্থ রয়েছো। আর আমি আজকে দুপুর টাইম থেকে তোমাদের সঙ্গে ব্লগটা শুরু করছি। সকাল থেকে ব্লগ শুরু করতে পারিনি। তো চলো, একটা খুশির খবর, বর বলেছে 10 মিনিটে রেডি হতে পারলে নাকি জল্পেশ মেলায় নিয়ে যাবে। তো আমাদের সবজি লাগাবো, শাকসবজি লাগাবো, এর জন্য গাড়ি ঢুকেছে। এখন বর আমাকে 10 মিনিট সময় দিয়ে ওখানে গেল গাড়ির ওখানে টাকা দিতে, মানে চাষ করছে আর কি। তো চলো, 10 মিনিটে আমি ফটাফট রেডি হয়ে তোমাদের সঙ্গে আসছি। তো আজকে ফাইনালি হয়তো আমি জল্পেশ মেলায় যেতে পারবো। পরীক্ষা দিয়েছে, পরীক্ষা পাস করতে পারবো কিনা জানি না। পাস করতে পারলে তো নিয়ে যাবে, ফেল করলে নিয়ে যাবে না বলে দিয়েছে। তো যাই হোক, রান্না বান্না খাওয়া দাওয়া সমস্ত কিছু হয়ে গেছে। আজকে কোনো ব্লগেই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। আর মেয়েকে একটু ননদের কাছে দিলাম, মেয়ে পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার আমি রেডি হয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। চলো, পুরো ব্লগটা দেখতে থাকো। আর কে কে আজকে মেলায় আসছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তারপর দেখো, যেমনি কথা তেমনি কাজ। 10 থেকে 12-15 মিনিট হাইস্ট লেগেছিল। আমি পুরোপুরি রেডি হয়ে কিন্তু বেরিয়ে পড়েছি। দেখো, তো আমরা টোটোকে আমি ফোন করলাম, তারপরে টোটো আসলো। তো ভাবলাম যে না, আমার জেঠি শাশুড়ি, ননদ, তারপরে ভাসুরের ছেলে মেয়ে, তারপরে হচ্ছে ননদের 2 ছেলে, সবাই মিলে। তো বরমশাই বললো, মানে আমার বর বললো কি সবাইকে নিয়েই যাই। আমাদের ফ্যামিলি বলতে তো সেরকম কেউ নেই, আমরা 3টা মানুষ, আমি, মেয়ে আর তোমাদের দাদাভাই। তো ওরাও যেহেতু আমাদের নিজস্ব মানুষ, মানে আমার জেঠি শাশুড়িরা, তো তোমাদের দাদাভাই বললো কি যে ওদেরকেও বলো রেডি হতে, সবাই মিলে যাই। যেহেতু ওরাও যায়নি, তারপরে ওদেরকে বললাম, ওরাও রেডি হলো। তারপরে চলে এলাম কিন্তু একবারে আমাদের জল্পেশ মেলায়। আর আমি আমার ভাগিনাকে দিয়েছিলাম ফোনটা, ও এত লজ্জামতি, মানে কি আর বলবো, মানে ভীষণ লজ্জা পায়। ও মানুষের সামনে ক্যামেরা করে দিতে, মানে এরকম তোমরা দেখো না যে আমাকে ক্যামেরাটা একবার করে দিয়েছে। সত্যি আমি বাড়িতে এসে তো পরে ওকে বললাম, তুই আমাকে দারুণ ক্যামেরা করে দিয়েছিস। সামনের থেকে কোনো ভিডিওই আমার কাছে নেয়নি। আর বলে 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 আমি তাকে ভিডিও করিয়েছিলাম। তোমাদের দাদাভাই তো কোনোদিন একটা ছবি পর্যন্ত তোলে না, ভিডিও করে দেওয়ার তো দূরের কথা, আমাকে একা একাই করতে হয়। আর এখন তো মেয়ে সেরকমভাবে হয় না, তো মেয়ে মানে অনেকটা ম্যানেজ করতে, মানে কি বলবো, তোমরা তো বুঝতেই পারছো, সব জায়গায় সব রকমটা ঠিক হয় না, হয়ে ওঠে না আর কি। আর ফ্যামিলির সঙ্গে গেলে তো ব্যাপারটা একদমই আলাদা হয়। আমরা দুজন বা আমি একা গেলে আরও ব্যাপারটা আলাদা, তাই না? সে বন্ধুবান্ধব বা অন্যরকমভাবে একটুখানি গেলে সেটা আলাদা ব্যাপার হয়, কিন্তু যখন তো শ্বশুরবাড়ি ফ্যামিলি নিয়ে গেছি সেটা তো আবার অন্যরকম হয়। তো এই কারণেই ভাগিনাকে বলেছিলাম যে তুই একটুখানি আমাকে করে দিবি ভিডিওটা। তো ও এমনভাবে দিচ্ছে, তোমরা খালি জাস্ট দেখে নাও। তো যাই হোক, যতটা দিয়েছে ভালোই দিয়েছে, কি আর বলবো। আর এদিকে হচ্ছে এই দেখো মন্দিরটা, এই আমার প্রিয় সেই জল্পেশ মন্দির, যেখানে এলে একটা শান্তি অনুভব করা যায়। আর এই জল্পেশ মন্দিরে আমি মনে হয় 1 বছরে, মানে 12 মাসে মনে হয় আমি 14-15 বার এখানে আসি। কারণ হচ্ছে এদিক দিয়ে আমি বাপের বাড়ি যাই, এদিক দিয়েই কিন্তু আমি বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে আসি, মানে বেশিরভাগটা। তো এ কারণে এখানেই আমার বেশি সময়টা কিন্তু এখানেই হয়, মানে কি বলে, একটুখানি দাঁড়াই বা এখানে একটু রেস্ট করি বা এখানে কিছু খাই। তাই জল্পেশ মন্দিরটা কিন্তু আমার প্রায় যাতায়াত করা হয়। অনেকেরই একটা প্রিয় জায়গা, অনেক দূর দূরান্ত থেকে এখানে লোক আসে। সত্যি কথা বলতে এখানে কোনো মানত করলে সেটা পূর্ণও হয়। আমারও হয়েছিল, কিন্তু সেটা ভালো হয়নি, সেটা খারাপ দিক থেকে। আমি চেয়েছিলাম খারাপটা, খারাপই হয়েছে। করো পূর্ণ হবে। আমি আর কোনো মানত করিনি বা কোনো কিছু আর চাই না। যে রেখেছে ভালোই রেখেছে, সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, সকলের মনস্কামনা পূর্ণ করুক। তো আমাদের যেহেতু জেঠু শ্বশুর মারা গেছে 1 বছর হয়নি, এই কারণে আমরা মন্দিরের ভিতরে যেতে পারবো না। বাইরের থেকে একটুখানি ঘোরাঘুরি করলাম। আর বাইরেটা একদম জমজমাট করেছে, লাইটটা রাত্রেবেলা ভীষণ সুন্দর লাগে। তোমাদেরকে আমি থাম্বনেল হিসাবে একটা ভিডিও শেয়ার করব, এটা অনেক আগের ভিডিও, মানে মেলা কী বলে, শিব চতুর্দশীর আগের 2 দিন আগের ভিডিও। আমার একটা ভাই পাঠিয়েছে, ওদের বাড়ি এখানেই। তারপরে আমি তো আমরা তো বাচ্চা নিয়ে মানে এসেছি, তার জন্য একটু মানে দিনের বেলায় এসেছি যাতে ঘুরে ফিরে চলে যাওয়া যায় আর কি। আর রাত্রেবেলা না ভীষণ রকমের সমস্যা হয়। আর আমি ভেবেছিলাম 2-একটা রিলস বানাবো, কিন্তু আর হয়ে উঠলো না। ওই যে তোমাদের দাদাভাই, ও তো একদমই পছন্দ করে না। তারপরে দেখো এখানে মা কালী, খুব সুন্দর লাগছে কিন্তু, বলো, মনে হয় একটা ছোট্ট বাচ্চা, কিন্তু খুব সুন্দর মিষ্টি লাগছে দেখতে। তো 2টো মা কালীর মূর্তি ছিল, তো একজনকে আমি শেয়ার করতে পারিনি, আর এই যেটা পেরেছি সেটাকে শেয়ার করিয়েছি। তারপরে হচ্ছে ভেবেছিলাম যে বাইরের থেকে তোমাদেরকে পুরোটা মানে দেখাবো, তবে এর আগের ব্লগেও আমি দেখিয়েছিলাম, তাই তোমাদের সঙ্গে নতুন করে কিছু শেয়ার করলাম না। ওই পাশে যে রয়েছে সেটাতে ফুলের গাছগুলোর দিকে তো আমি যাইনি, কারণ হচ্ছে রৌদ্রু করেছে তখন প্রচুর, আর ভালো লাগছে না অতটা ঘোরাফেরা করতে। তো এদিকে দেখো মন্দিরটা, লাইটগুলো কিন্তু যদি রাত্রেবেলা হতো না কিন্তু ভালো লাগতো, বলো। তারপরে তোমাদের দাদাভাই ওই যে কালো যে মুখোটা দেখছো, ওটা নেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছে, ওনাকে রাত্রেবেলা ভয় দেখাবে। তো জেঠি শাশুড়ি বলে কি যে না, নিতে না, মামাকে বলে কি নিতে দিও না। তারপরে আমি বললাম যে থাক, দরকার নেই নেওয়ার। তারপরে ও নিল না।
আর কি কি কেনাকাটি করেছি অবশ্যই তোমাদের সঙ্গে আমি শেয়ার করব, অবশ্যই তোমাদেরকে দেখাবো। তবে পরের বাড়ি গিয়ে তারপরে একটা ব্লগ করব, সে ব্লগে তোমাদেরকে দেখাবো। আর এদিকে ভেবেছিলাম আমি একটুখানি রিলস বানাই, তারপরে আর হয়ে উঠলো না রিলস। তো এরকমভাবে ভিডিওটা করেছি। ফোনটা ঘোরানোর মতন মানে মাথায় ছিল না যে ফোনটা ঘুরিয়ে নেই, কারণ আমি ব্লগ বানাই, সেটা আর মাথায় মধ্যে ছিল না। তো এর জন্য এমন দেখা যাচ্ছে আর কি, লম্বা হয়ে গেছে রিলসের মতন। তোমরা ম্যানেজ করে নিও। বলতে এরপরে মানে ভিডিও করেছি আমি, ক্যামেরাম্যানও আমার যেরকম ভিডিও করিয়ে দিয়েছে আর আমিও সেরকম করেছি। এদিকে দেখো ওখানে হচ্ছে মানে কি বলে, মায়ের দর্শন করে মেয়ে টাকা দিল, আর মেয়ে ওর সাথে এমন ক্যাচম্যাচ গল্প করছে। তারপরে ওকে হাত নাড়িয়ে দিল, সুন্দরভাবে ওর সঙ্গে একটুখানি গল্প করলো। তো করার পরে এদিকে আমরা বসেছিলাম একটুখানি, যে একটু রেস্ট করি, তারপর এখান থেকে বেরোই। নাগরদোলা থেকে A to Z সব কিছু কিন্তু এই মেলায় এসেছে। উত্তরবঙ্গের একটা বিখ্যাত এবং নামি দামি মেলা আমাদের জলপেশ মেলা, সকলেই জানে। অনেক দূর দূরান্ত থেকে কিন্তু মানুষ আসে এই মেলায়। আর আমার অনেক পরিচিতর সঙ্গে দেখা হয়েছে, কিন্তু ব্লগের সঙ্গে আর নিতে পারিনি, সেরকমটা হয়ে ওঠেনি। সবাইকে তো আর ব্লগে নেওয়াটা ঠিক নয় না। আর কিছু কিছু মানুষকে আমি দেখলাম, মানে দেখা হয়েছে মেলায়, কিন্তু দেখা হয়েছে, কিন্তু ওরা আমাকে দেখেও না দেখার ভান করলো। আর আমিও এর জন্য আর কথা বলিনি। ওরা যদি দেখে কথা না বলে, আমি যদি কথা বলি তখন যদি উত্তর না দেয়, এই কারণে আর আমিও কোনো কথা বলিনি। তো যাই হোক, ভালো হয়েছে, কথা বলেনি, দেখা হয়েছে, কথা বলেনি, ভালো হয়েছে। আমিও আর দাইচা কথা বলবো না। তারপরে হচ্ছে আমি আমার ভাগিনাকে বললাম, কি রে তুই ব্লগ করছিস? বলে হ্যাঁ করছি। তারপরে নাকি ভুলে গেছিলো, মেলায় ঢুকে 2-1টা ঘুরান দিয়ে তারপরে বলে কি মামি ব্লগ করতে ভুলে গেছি, এখন করে দেই। তারপরে পরে ব্লগগুলো করে দিল। অনেক প্রচুর জিনিসপত্র কেনাকাটি করেছি। আমার বরের সামর্থ্য অনুযায়ী আমি কোনো মেলা বাজার কোনো সেরকমভাবে কোনো কিছু, শাড়ি বলো, জামা বলো বা যে কোনো জিনিস আমি কেনাকাটা করি না সেরকমভাবে প্রতিনিয়ত, বা প্রতিটা পূজায় মেলায় কেনাকাটা করি না। কিন্তু এই মেলাতে আমি কিছু সাংসারিক জিনিসপত্র কেনাকাটা করেছি, সেটা তোমাদের সঙ্গে বললামই, অন্য একটা ব্লগে শেয়ার করব। আর এদিকে আমি কিছু গাছ কিনেছি আর ফুল কিনেছি। তো বলে গেলাম এখানে, তো যে কাকুটা আমাদের বাড়িতে ফুল দেয় ওকে বললাম, বলে কি বহন করে এত দূর থেকে নিয়ে যেতে হবে না, আমি তো তোমাদের বাড়িতে ফুল দেই, আমি দিয়ে আসবো। তো এই যে হাজারি গোলাপগুলো দেখছো, এই গোলাপগুলোর কথা বললাম, আবার টাকাও দিলাম বায়নাটা কিছু, যেন আমাকে বাড়িতে দিয়ে আসে। তো নাকি দুটো গোলাপ, 2 রকমের আর কি কালার আমার বাড়িতে দিয়ে আসবে। তো তারপরে তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করে দিলাম, যারা গাছগাছালা আমার মতন যারা ফুল ফলকে ভালোবাসো, গাছ লাগাতে, তারা অবশ্যই এখান থেকে কালেকশন করে নিয়ে যেতে পারো। খুব সুন্দর মিষ্টি গাছগুলো, কি কিউট ফুল, অনেক সুন্দর রকমের গোলাপ, বিভিন্ন ধরনের। তোমরা অবশ্যই এখান থেকে কালেকশন করতে পারো। ভেবো না যে প্রমোশন করছি, আমি কিন্তু কোনো প্রমোশন ভিডিও করি না, তোমরা জানো আমি ছোট্ট ক্রিয়েটর। আর অনেক যাবতীয় ভিন্ন ধরনের ফুল, ভিন্ন ধরনের ফল গাছ, একদম অসম লাগছে। এরকম যদি আমি আমার বাড়ির চারদিকে লাগাতে পারতাম, ওহ কি না লাগতো বলো। তারপরে ওখান থেকে বের হয়ে কিছু খাওয়া দাওয়া করলাম, যে যার মতন করে খাওয়া দাওয়া করেছি। আর আমরা বাঙালিরা তো জিলেপি ছাড়া আমরা বাড়িতে যাই না। তারপরে নিয়ে এখান থেকে বেরিয়ে পড়লাম, 9টা নাগাদ বাড়ি চলে এসেছি। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানেই। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আর পাশে থাকবে। নেক্সট টাইম আর এমন ভুল হবে না, আমি নিজে ভিডিও করার চেষ্টা করব, কাউকে দিয়ে আর ভিডিও করাবো না, কারণ কন্টিনিউ তো ভিডিওটা করা হয়নি।